আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমরা তৈরি করব কাঁঠালের রস দিয়ে অতুলনীয় স্বাদে কাঁঠালের পিঠা রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন এবং আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি কাঁঠাল। ফার্স্ট অফ অল আমরা সরিষার তেল হাতে দিয়ে নিচ্ছি এবং কাঁঠালটি ভেঙে নিচ্ছি। কাঁঠালের কোষগুলো বের করে নিয়ে নেওয়ার পর কাঁঠালের বীজ বের করে রস করে নিতে হবে। একটি বলের মধ্যে কাঁঠালের রস দিয়ে দিচ্ছি। কাঁঠালের রসটি দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ময়দা। ময়দা দিয়ে দেওয়ার পর মেজারমেন্ট কাপের 1 কাপ আমরা দিয়ে দিব চালের গুঁড়ি। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আবারও অল্প পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেওয়াতে পিঠাটি ক্রিস্পি হয়ে থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিব বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটি একদম পাতলাও করা যাবে না, আবার একদম ঘনও করা যাবে না। মিডিয়ামভাবে ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি তৈরি করে নিয়ে নেওয়ার পর আমরা রেস্টে রেখে দেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। ডোটি আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাটি ভেজে নিতে হবে এবং পিঠাগুলো ভেজে নিয়ে নেওয়ার পর আবারও আমরা দিয়ে দিচ্ছি। দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কাঁঠালের পিঠা রেসিপি। খুবই সহজভাবে আপনারাও এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারেন। কাঁঠালের পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।